ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। ঠাকুর শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে 1885 9ই আগস্ট। শ্রী রামকৃষ্ণ। কুলকুণ্ডলিনী না জাগলে চৈতন্য হয় না। মূলাধারে কুলকুণ্ডলিনী। চৈতন্য হলে তিনি সুষুম্না নাড়ির মধ্য দিয়ে স্বাধিষ্ঠান, মণিপুর এইসব চক্রভেদ করে শেষে শিরোমধ্যে গিয়ে পড়েন। এরই নাম মহাবায়ুর গতি। তবেই শেষে সমাধি হয়। শুধু পুঁথি পড়লে চৈতন্য হয় না, তাকে ডাকতে হয়। ব্যাকুল হলে তবে কুলকুণ্ডলিনী জাগেন। শুনে বই পড়ে জ্ঞানের কথা, তাতে কি হবে? এই অবস্থা যখন হলো, তার ঠিক আগে আমায় দেখিয়ে দিলে কিরূপ কুলকুণ্ডলিনী শক্তি জাগরণ হয়ে ক্রমে ক্রমে সব পদ্মগুলি ফুটে যেতে লাগলো আর সমাধি হলো। এ অতি গুহ্য কথা। দেখলাম ঠিক আমার মতন 22-23 বছরের ছোকরা সুষুম্না নাড়ির ভিতর গিয়ে জিহ্বা দিয়ে যোনিরূপ পদ্মের সঙ্গে রমণ করছে। প্রথমে গুহ্য, লিঙ্গ, নাভি, চতুর্দল, ষটদল, 10 দল পদ্ম সব অধোমুখ হয়েছিল, ঊর্ধ্বমুখ হলো। হৃদয়ে যখন এলো, বেশ মনে পড়ছে জিহ্বা দিয়ে রমণ করবার পর 12 দল অধোমুখ পদ্ম ঊর্ধ্বমুখ হলো আর প্রস্ফুটিত হলো। তারপর কণ্ঠে 16 দল আর কপালে দ্বিদল, শেষে সহস্রদল পদ্ম প্রস্ফুটিত হলো। সেই অবধি আমার এই অবস্থা। তৃতীয় পরিচ্ছেদ। ঠাকুর এই কথা বলিতে বলিতে নামিয়া আসিয়া মেঝেতে মহিমাচরণের নিকট বসিলেন। কাছে মাস্টার ও আরও 2-1টি ভক্ত। ঘরে রাখালও আছেন। শ্রী রামকৃষ্ণ মহিমার প্রতি। আপনাকে অনেক দিন বলবার ইচ্ছা ছিল, পারি নাই। আজ বলতে ইচ্ছা হচ্ছে। আমার যা অবস্থা আপনি বলেন, সাধন করলেই ওরকম হয় তা নয়, এতে কিছু বিশেষ আছে। মাস্টার, রাখাল প্রভৃতি ভক্তেরা অবাক হইয়া ঠাকুর কি বলিবেন উৎসুক হইয়া শুনিতেছেন। শ্রী রামকৃষ্ণ। কথা কয়েছে, শুধু দর্শন নয়, কথা কয়েছে। বটতলায় দেখলাম গঙ্গার ভিতর থেকে উঠে এসে, তারপর কত হাসি, খেলার ছলে আঙুল মটকানো হলো। তারপর কথা, কথা কয়েছে। 3 দিন ধরে কেঁদেছি। আর বেদ, পুরাণ, তন্ত্র এসব শাস্ত্রে কি আছে সব দেখিয়ে দিয়েছেন। মহামায়ার মায়া যে কি তা একদিন দেখালে। ঘরের ভিতর ছোট জ্যোতি ক্রমে ক্রমে বাড়তে লাগলো আর জগৎকে ঢেকে ফেলতে লাগলো। আবার দেখালে যেন মস্ত দিঘি, পানায় ঢাকা। হাওয়াতে পানা একটু সরে গেল, অমনি জল দেখা গেল। কিন্তু দেখতে দেখতে চারদিককার পানা নাচতে নাচতে এসে আবার ঢেকে ফেললে। দেখালে ওই জল যেন সচ্চিদানন্দ আর পানা যেন মায়া। মায়ার দরুন সচ্চিদানন্দকে দেখা যায় না, যদিও একবার চকিতের ন্যায় দেখা যায়, তো আবার মায়াতে ঢেকে ফেলে। কিরূপ লোক এখানে আসবে, আসবার আগে দেখিয়ে দেয়। বটতলা থেকে বকুলতলা পর্যন্ত চৈতন্যদেবের সংকীর্তনের দল দেখালে। তাতে বলরামকে দেখলাম, না হলে মিছরি এসব দেবে কে? আর এঁকে দেখেছিলাম। কেশব সেনের সঙ্গে দেখা হবার আগে তাকে দেখলাম। সমাধি অবস্থায় দেখলাম কেশব আর তার দল। একঘর লোক আমার সামনে বসে রয়েছে। কেশবকে দেখাচ্ছে যেন একটি ময়ূর তার পাখা বিস্তার করে বসে রয়েছে। পাখা অর্থাৎ দলবল। কেশবের মাথায় দেখলাম লাল মণি, ওটি রজগুণের চিহ্ন। কেশব শিষ্যদের বলছে, ইনি কি বলছেন তোমরা সব শোনো। মাকে বললাম, মা, এদের ইংরাজি মত, এদের বলা কেন? তারপর মা বুঝিয়ে দিলে যে
কলিতে এরকম হবে। তখন এখান থেকে হরিনাম আর মায়ের নাম ওরা নিয়ে গেল। তাই মা কেশবের দল থেকে বিজয়কে নিলে, কিন্তু আদি সমাজে গেল না। নিজেকে দেখাইয়া, এর ভিতর একটা কিছু আছে। গোপাল সেন বলে একটি ছেলে আসত, অনেক দিন হলো। এর ভিতর যিনি আছেন, গোপালের বুকে পা দিলে সে ভাবে বলতে লাগলো, তোমার এখন দেরি আছে, আমি ঐহিকদের সঙ্গে থাকতে পাচ্ছি না। তারপর যাই বলে বাড়ি চলে গেল। তারপর শুনলাম দেহত্যাগ করেছে। সেই বোধহয় নিত্যগোপাল। আশ্চর্য দর্শন সব হয়েছে, অখণ্ড সচ্চিদানন্দ দর্শন। তার ভিতর দেখছি মাঝে বেড়া দেওয়া দুই থাক, একধারে কেদার চুনি আর অনেক সাকারবাদী ভক্ত, বেড়ার আর এক ধারে টকটকে লাল সুরকির কাঁড়ির মতো জ্যোতি, তার মধ্যে বসে নরেন্দ্র সমাধিস্থ। ধ্যানস্থ দেখে বললুম, ও নরেন্দ্র। একটু চোখ চাইলে বুঝলুম ওই একরূপে সিমলেতে কায়েতের ছেলে হয়ে আছে। তখন বললাম, মা, ওকে মায়ায় বদ্ধ করো, তা না হলে সমাধিস্থ হয়ে দেহত্যাগ করবে। কেদার সাকারবাদী উঁকি মেরে দেখে শিউরে উঠে পালালো। তাই ভাবি, এর ভিতর মা স্বয়ং ভক্তলয়ে লীলা করছেন। যখন প্রথম এই অবস্থা হলো, তখন জ্যোতিতে দেহ জ্বলজ্বল করত, বুক লাল হয়ে যেত। তখন বললুম, মা, বাইরে প্রকাশ হয়েও না, ঢুকে যাও, ঢুকে যাও। তাই এখন এই হীন দেহ। তা না হলে লোকে জ্বালাতন করত, লোকের ভিড় লেগে যেত সেরূপ জ্যোতির্ময় দেহ থাকলে। এখন বাহিরে প্রকাশ নাই, এতে আগাছা পালায়। যারা শুদ্ধ ভক্ত তারাই কেবল থাকবে। এই ব্যারাম হয়েছে কেন? এর মানে ওই, যাদের সকাম ভক্তি তারা ব্যারাম অবস্থা দেখলে চলে যাবে। সাধ ছিল, মাকে বলেছিলাম, মা, ভক্তের রাজা হব। আবার মনে উঠল, যে আন্তরিক ঈশ্বরকে ডাকবে তার এখানে আসতেই হবে, আসতেই হবে। দেখো, তাই হচ্ছে, সেই সব লোকই আসছে। এর ভিতরে কে আছেন আমার বাপেরা জানত। বাপ গয়াতে স্বপ্নে দেখেছিলেন, রঘুবীর বলছেন, আমি তোমার ছেলে হব। এর ভিতরে তিনিই আছেন। কামিনী কাঞ্চন ত্যাগ, এ কি আমার কর্ম? স্ত্রী সম্ভোগ স্বপনেও হলো না। ন্যাংটা বেদান্তের উপদেশ দিলে 3 দিনেই সমাধি। মাধবীতলায় ওই সমাধি অবস্থা দেখে সে হতবুদ্ধি হয়ে বলছে, আরে এ কেয়া রে? পরে সে বুঝতে পারলে এর ভিতর কে আছে। তখন আমায় বলে, তুমি আমায় ছেড়ে দাও। ও কথা শুনে আমার ভাবাবস্থা হয়ে গেল। আমি সেই অবস্থায় বললাম, বেদান্তবোধ না হলে তোমার যাবার জো নাই। তখন রাত দিন তার কাছে কেবল বেদান্ত। বামনি বলতো, বাবা, বেদান্ত শুনো না, ওতে ভক্তির হানি হবে। মাকে যাই বললাম, মা, এ দেহ রক্ষা কেমন করে হবে, আর সাধু ভক্ত লয়ে কেমন করে থাকব, একটা বড় মানুষ জুটিয়ে দাও। তাই সেজবাবু 14 বৎসর ধরে সেবা করলে। এর ভিতর যিনি আছে, আগে থাকতে জানিয়ে দেয় কোন থাকের ভক্ত আসবে। যাই দেখি গৌরাঙ্গরূপ সামনে এসেছেন, অমনি বুঝতে পারি গৌর ভক্ত আসছে। যদি শাক্ত আসে, তাহলে শক্তিরূপ, কালীরূপ দর্শন হয়। কুঠির উপর থেকে আরতির সময় চেঁচাতাম, ওরে তোরা কে কোথায় আছিস আয়। দেখো, এখন সব ক্রমে ক্রমে এসে জুটছে। এর ভিতর তিনি নিজে রয়েছেন, যেন নিজে থেকে এইসব ভক্ত লয়ে কাজ করছেন। এক একজন ভক্তের অবস্থা কি আশ্চর্য। ছোট নরেন, এর কুম্ভক আপনি হয়, আবার সমাধি। একবার কখনো কখনো 2.5 ঘন্টা, কখনো বেশি। কি আশ্চর্য! সব রকম সাধন এখানে হয়ে গেছে, জ্ঞানযোগ, ভক্তিযোগ, কর্মযোগ, হঠযোগ পর্যন্ত, আয়ু বাড়াবার জন্য। এর ভিতর একজন আছে, তা না হলে সমাধির পর ভক্তিভক্ত লয়ে কেমন করে আছি? কোয়ার সিং বলতো,
সমাধির পর ফিরে আসা লোক কখনো দেখি নাই, তুমি নানক। ওম নিরঞ্জনম নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।